আমার মেয়ে পঞ্চামৃত দিয়ে গোপাল সোনাকে স্নান করে দিচ্ছে। এখনও আমার মেয়ে অনেক ছোট, তাই যেরকম পারে চেষ্টা করে নিজের মতো করে নিজের ভাইকে স্নান করিয়ে দেয়। এরপর একটু গঙ্গার জল নিয়ে তার মধ্যে একটু তুলসী পাতা আর ফুল নিয়ে গোপাল সোনাকে স্নান করিয়ে দিচ্ছে। এখনও তো অনেকটা ছোট, তাই যেরকম পারে সেরকমভাবেই চেষ্টা করে যায় ঠাকুরকে স্নান করিয়ে দেওয়ার জন্য। দেখুন গোপালের মুখটা স্নান করানোর সময় কতটা সুন্দর লাগছে। আমার মেয়ে আবার নিজের হাত দিয়ে গোপাল সোনাকে সুন্দর করে হাত মুখ ভালো করে ধুয়ে দিচ্ছে। তারপর আমার তিরুপতি বালাজিকেও একটু ভালো করে জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছে। একটা পরিষ্কার নরম রুমাল নিয়ে ওর ভাইকে ভালো করে গা মুছিয়ে দিচ্ছে। আমি বললাম যে আমি একটু করে নিই, না ও নিজেই করবে। দেখুন আজ এই বুদ্ধ পূর্ণিমায় স্নানের পর গোপালের অপরূপ সুন্দর ছবি। আজ ভগবানের ভোগ হিসেবে আমি একটু সিন্নি আর মিষ্টি বানিয়েছিলাম, সাথে ফল। সিন্নি বানানোর জন্য আমি 250 আটা, 250 সুজি, একটা গোটা নারকেল, 6টা কলা, 500 বাতাসা আর 1 লিটার দুধ ব্যবহার করেছি। এরপর আমি ধূপকাঠি দিয়ে একটু আমার গোপাল সোনাকে আরতি করে নিচ্ছি। ধূপকাঠি দিয়ে আরতি হয়ে যাওয়ার পর আমি একটা মোমবাতি দিয়ে আরতি করে নিলাম। এরপর কর্পূর আর ঘি দিয়ে পঞ্চপ্রদীপে আমি গোপালকে আরতি করে নিচ্ছি। সম্পূর্ণ পুজো হয়ে যাওয়ার পর দেখুন আমার গোপাল সোনাকে কতটা সুন্দর লাগছে। ওর হাসিটা দেখুন কত মিষ্টি। যদি আপনারা আমার গোপাল সোনাকে এভাবে প্রতিদিন দেখতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলকে লাইক, শেয়ার আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।